শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। যেহেতু এই গুগল শিট অনেক বড়, অনেক ইনফরমেশান রয়েছে, অনেকগুলো পেজ রয়েছে, তাই আমি পুরো পেজগুলোকে নিয়ে একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে আমি একটা সংক্ষেপে ধারণা দিতে পারবো। প্রথম আমরা যেটা দেখতে পাবো সেগুলো হচ্ছে ইন্টারডের জন্য যেই স্টকগুলো নেগেটিভ, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন কোন স্টকগুলো ফিল্টারে ধরা পড়েছিল। আর এই যে নীল যেগুলো দেখছেন, এগুলো কিন্তু ট্রেড এক্সিকিউট হয়নি, কারণ এই রেটটা ব্রেক করলে তবেই এই স্টকগুলো উইক হবে। যখন এগুলো প্রাথমিক অবস্থায় নীল কালার ছিল, যখনই বর্তমান দাম এর নিচে চলে আসে তখন এটা নীল কালার থেকে সাদাতে কনভার্ট হয়ে যায়। এখানে দেখতে পারবেন আজকে ডেজ লো, আর কোনটা কত পার্সেন্ট কি বেনিফিট দিতে পেরেছে সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আরেকটা কথাও না বললে নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেখানে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কি পারফর্ম করেছে। আর এই দিকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টারডেতে বাইং করা যায় এরকম কিছু স্টক যেগুলো টেকনিক্যালি খুব পজিটিভ ইন্ডিকেশান দিচ্ছে। তা স্বাভাবিকভাবে আজকে যেভাবে বাজার ওপর দিকে গেছে, এটা প্রত্যাশিতই ছিল যে সেলিংয়ের থেকে বাইংয়েই সাকসেস রেট বেশি হবে, বাইংয়েই বেশি স্টক ফিল্টারে ধরা পড়বে। ঘটেছেও তাই। এবারে একটা একটা করে দেখতে থাকুন আপনারা। এই নীল যে দুটো দেখছেন এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকি প্রত্যেকটাই কিন্তু ট্রেড এক্সিকিউট হয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা একটু মিলিয়ে নিন যে কোনটা কীরকম কি পারফর্ম করেছে আজকে। প্রত্যেকটা এখানে দেখুন। আর আবারও বলবো 1% টার্গেট মানে কিন্তু যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচিত হয় ইন্টারডেতে। এখানে কিন্তু সেই পারফরমেন্সগুলোই আপনারা দেখছেন যে ম্যাক্সিমাম কতটা গেন এই স্টকগুলো দিয়েছে। আর এখানে আর একটা কথাও বলবো, এটাকে কেউ টিপস হিসাবে ভাববেন না, কারণ এটা কিন্তু নর্মাল কোনো এক্সেল শিট নয়, এটা একটা গুগল শিট। এটা লাইভ মার্কেটে প্রতি মুহূর্তে এই রেটগুলো চেঞ্জ হতে থাকে। এখন বন্ধ মার্কেট বলে কোনো রেট চেঞ্জ দেখতে পাচ্ছেন না, লাইভ মার্কেটে রেটগুলো চেঞ্জ হয়। বা এই যে নামগুলো দেখছেন এগুলো কিন্তু আমি টাইপ করে এখানে লিখি এমনটা নয়। এখানে বেশ কিছু টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলা ইউজ করা হয়, যার বেসে অটোমেটেড এই গুগল শিটের মধ্যে ফিল্টার হয়ে হয়ে এই নামগুলো ধরা পড়ে। আমি টিপসে বিশ্বাসী নই, আমি কোনোদিন টিপস বিশ্বাস করি না। আমি চাই আমার স্টুডেন্টরা যেন আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে। এই স্টকগুলো আমি কিভাবে ফিল্টার করি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই। এখানে কি কি টেকনিক্যাল ফান্ডামেন্টালের রুলস ব্যবহার করা হয়েছে সব আমি বলে দিই। আমার টিপস দেওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ দেখুন এই জুলাই মাস আসলে আজকে আমার মার্কেটে 23 বছর পূর্ণ হবে। এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে আপনাদের আমি জোর দিয়ে একটা কথা বলতে পারি, টিপস নিয়ে বেশি দূর এগোনো যায় না। যারা আমার কথা শুনবেন তারা শুনবেন, যারা শুনবেন না তারা ঠেকে শিখবেন। আগামী দিনে প্রত্যেককে এই সিদ্ধান্তেই আসতে হবে যে টিপস নিয়ে কিন্তু বেশি দূর এগোনো যায় না। চলুন আরও কিছু স্টক মিলিয়ে নিই। আরও পদ্ধতি রয়েছে। এখানে হচ্ছে এরকম কিছু স্টক, যে স্টকগুলো 14 দিনের জন্য ভাবা যেতে পারে, যাদের 14 দিন গতকাল কমপ্লিট হয়েছে, সেগুলো কোনটা কীরকম কি পারফর্ম করেছে এখানে পার্সেন্টেজ রয়েছে। এটাকে আমরা সুইং ট্রেড হিসেবে বিবেচনা করতে পারি। আর সুইং ট্রেডের ক্ষেত্রে আমি বলবো অন্তত 2 সপ্তাহে যদি 4% রিটার্ন না দিতে পারে তাহলে সেটা ভালো পারফরমেন্সের মধ্যে আমি অন্তত ধরি না। আর যে লাস্ট 2 সপ্তাহ ধরে যেরকম মার্কেট গেছে সেখানে খুব ভালো কিছু আশা করাটাও ঠিক হবে না, কারণ মার্কেটটা খুবই খারাপই গেছে। সেই জায়গা থেকেও কিন্তু কীরকম কি পারফর্ম করেছে সেটা এখানে দেখতে পারবেন।
এরপর দেখবো এরকম কিছু স্টক, যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, এরকম কিছু স্টক। আমি কোম্পানির নামগুলো তো ঢেকে দিই, আর এই নামগুলোকে আমি ওপেন করব হচ্ছে 1 জুলাইতে গিয়ে। আর এই যে এইখানে যে নামগুলো দেখছেন এইগুলো ছিল আগের কোয়ার্টারে, ঠিক 1 এপ্রিলে এসে আমি এই নামগুলো ওপেন করেছি। আপনারা 1 এপ্রিলের আগের যদি কোনো ভিডিও দেখে থাকেন তাহলে দেখতে পারবেন এই নামগুলো কিন্তু ঢাকা থাকে, আমি নামগুলো ওপেন করি না। তাহলে গত কোয়ার্টারে কোনটা কীরকম কি পারফর্ম করেছে এখানে পার্সেন্টেজ দেখতে পারবেন, আজকে কোনটা কীরকম কি মুভ করেছে, কতদিন হোল্ডিং হয়েছে, ওভারঅল পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে। যদিও আমি এটা একটা পোর্টফোলিও বললাম, কিন্তু এখানে ডিসক্লেমার হিসাবে একটা কথা বলবো, এগুলো কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও। শুধু এটাই দেখার যে এইখানে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো আমি যার বেসে এখানে সিলেক্ট করা হয়েছে সেই ফর্মুলাগুলো যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাবো, তাহলে সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কাজ করে কি না সেইটা আপনারা যাতে যাচাই করে নিতে পারেন, সেই কারণে আমার এই ভিডিও তৈরি। আমার এই ভিডিও তৈরির মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট হয়নি তারা যেন অ্যাটলিস্ট আমাকে প্রাথমিকভাবে যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। আর যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। আমার মুখের কথা বড় বড় ডায়লগ শুনে কোনো লাভ নেই, এখানে পারফরমেন্স দেখতে থাকুন। আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস পারফরমেন্স যাচাই করুন, আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। এই দেখে নিন আজকে কোনটা কিরকম পারফর্ম করেছে, ওভারঅল কোন স্টকগুলো কতদিন হোল্ডিং হচ্ছে আর কোনটা কত পার্সেন্ট গেইন দিচ্ছে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার একটা ব্যাচ শুরু হয়েছে গত শনিবারেই 11 তারিখ থেকে, যেই ব্যাচটা প্রত্যেক শনিবার বিকেল 5:30 থেকে 7:30 হবে। আর যারা নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে চান বা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন 7688005353 নম্বরে। আর আমার এই দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি আমি এক কথায় প্রকাশ করি তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজার কিন্তু বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজে এডুকেটেড হন, আগে নিজের উপরে বিনিয়োগ করুন, তাহলে দেখতে পারবেন এই শেয়ার বাজার কতটা সুন্দর। এটা আমরা ওভারঅল 200% করে একটা সামারি পেজ দেখলাম। এবার আমি পুরো পেজটাকে একটু এক ঝলকে দেখিয়ে নেব, জাস্ট 100% করে দিই, তাহলে আমার বোঝাতেও সুবিধা হবে। এটা ছিল আমাদের ইন্টারডের জন্য যেগুলো নেগেটিভ টেকনিক্যালি বলছে সেলিংয়ের জন্য তার লিস্ট। সবসময় যে আমরা ওইখানে যে রেট দেওয়া হচ্ছে সেই রেট অনুযায়ী নেব এমনটা কিন্তু নয়, ওখানে বলা হয়েছে এই 516.65 ব্রেক করলে নেওয়ার জন্য, কিন্তু দেখুন এখানে একটা ওয়াও চিহ্ন রয়েছে। ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু হাই। টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন হাই সেম হলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ। তাই এই যদি বিকাজির কথা বলি, এই 516 ব্রেক করার দরকার নেই, 528 থেকে জাস্ট একটু ওপরে স্টপ লস থেকে সেল করলে কিন্তু সেখান থেকে 514.50 পর্যন্ত আমরা লো পেয়েছি। এখানে যে স্টকগুলো দেখছেন ওখানেও সেমই স্টক আছে, এটারই সামারি ওখানে আমি দেখিয়েছি। এরপর দেখব ইন্টারডেতে টেকনিক্যালি পজিটিভ ইন্ডিকেট করছে যেই শেয়ারগুলো, সেগুলো আমরা এখানে দেখেছি। যে কটার নামের পাশে ওয়াও চিহ্ন রয়েছে এগুলো সব ওপেন ইজ ইকুয়াল টু লো, আর টেকনিক্যাল বলে ওপেন আর লো সেম থাকলে সেই দিনের জন্য সেই স্টকটা পজিটিভ, অর্থাৎ এই রেট ব্রেক করার জন্য অপেক্ষা করারও দরকার নেই, তার আগেই আমরা ট্রেড নিতে পারবো এবং বড় প্রফিট ক্যাপচার করতে পারবো। এখানে অনেক ইনফরমেশন রয়েছে, এই সব বলতে গেলে এখন ভিডিও ঘন্টার পর ঘন্টা হতে থাকবে। আমি এখানে ভিডিওর মাধ্যমে জাস্ট একটা প্রাথমিক ধারণা দিই। আমি যখন ক্লাস শুরু করি প্রথম ক্লাসেই এই শীটটার উপরে ট্রেনিং করাই যে এই শীটটা কীভাবে ব্যবহার করতে হবে, তাও ঘন্টা 4 সময় লাগে আমার এটা ট্রেনিং করতে। আমি সেখানে বিস্তারিতভাবে এটাকে বলে থাকি। আর এটা হচ্ছে সেই সুইং ট্রেডের লিস্ট যেগুলো আজকে 14 দিন কমপ্লিট হলো, এই নামগুলোই আপনারা ওখানে দেখেছেন, এই পার্সেন্টেজগুলোই আপনারা ওখানে দেখেছেন প্রত্যেকটার। এই কটা যেগুলো 14 দিন হয়ে যায় আমি নাম ওপেন করে দিই, আর বাকিগুলো দেখুন এই যে আজকেও বেশ কিছু স্টক কিন্তু ফিল্টারে ধরা পড়েছে। আমি নামগুলো তো ঢেকে দিই, দেখুন এখানে আমি যে কলম থেকে দেখাচ্ছি, বাদিকে কিন্তু আরও অনেকগুলোই কলম রয়েছে তাই না, আমি সেগুলোকে কিন্তু ঢেকে রেখেছি, কারণ আমার উদ্দেশ্য কোনোভাবেই টিপস প্রোভাইড করা নয়। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই জানান দিতে চাই যে পারফরমেন্স কিভাবে যাচাই করে নেওয়া যায়, আমাকে কিভাবে যাচাই করা সম্ভব। তাহলে এখানে যে স্টকগুলো ধরা পড়েছে আমাদের প্রাথমিক যেটা শর্ত থাকে, শুধু এখানে নাম ধরা পড়লেই হবে না। আর এখানে আরেকটা কথা বলছি, এখানেও কিন্তু আমি ম্যানুয়াল টাইপ কিছু করে নাম লিখেছি এমন নয়, সবটাই অটোমেটেড ফিল্টার হয়ে আসে। আমি এখানে বেশ কিছু ফর্মুলা দিয়ে দিয়েছি টেকনিক্যাল ফান্ডামেন্টালের,
আমি আমার স্টুডেন্টদের সেই ফর্মুলাগুলোই শিখিয়ে দিই আর বলেও দিই যে এখানে কী কী ফর্মুলা আছে। এবার আমরা একটু দেখে নিই যে কীভাবে পারফরমেন্স যাচাই করা সম্ভব। প্রাথমিক অবস্থায় আমাদের যেটা দেখতে হয়, এখানে থামস আপ চিহ্ন আসা আবশ্যিক, না হলে কিন্তু এই স্টকটা আমাদের সুইং ট্রেডের জন্য ওয়াচ লিস্টে যাবে না। এখানে খেয়াল করুন, দেখুন এই যে কন্টিনিউ ফিল্টার চলছে, এরকম অটোমেটেড ফিল্টার চলতে থাকে, সারাদিন ধরে এরকম ফিল্টার চলতে থাকে। আর রানিং মার্কেটে কিন্তু এইসব রেট সবই চেঞ্জ হতে থাকে। এখন বন্ধ মার্কেট বলে আপনারা চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছেন না। তাহলে আজকে এতগুলো স্টক আমাদের সুইং ট্রেডের জন্য লিস্টে এসছে, এইগুলোকেই আমি এখানে ওয়াচ লিস্টে নিয়ে রেখেছি। দেখুন এখানে হোল্ডিং ডেজ রয়েছে, সব কটা -1 ডে দেখাচ্ছে। তার কারণ এই যে দেখুন আগামীকালকে তারিখ আমি এখানে বসিয়ে রেখেছি। আগামীকাল যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, আজকের হাই। দেখুন এখানে আমি কমেন্টে লিখেও রেখেছি, আর এইগুলোই আমি এইখানে টাইপ করে এই যে আজকের হাইগুলোকে এখানে বসিয়ে দিয়েছি। এবার আগামীকাল দেখা যাক, এই রেটগুলো ক্রস করতে পারলে তবেই বাইং বলে বিবেচিত হবে। আর গতদিনকে ভিডিও যারা দেখেছেন, মানে গতকালকের কথা বলছি, সেখানে আমরা 4টে স্টক, এই দেখুন আজকের তারিখ বলে লিখে রেখেছিলাম, আর গতকালকের হাইগুলো এখানে আমি টাইপ করে রেখেছিলাম। দেখি গতকালকের হাই আজকে ক্রস করতে পেরেছে কিনা। এই স্টকটা 1425.95 আজকে ক্রস করতে পারেনি, আজকের হাই 1410, তাই এটা আমি বাইং বলে ধরবো না, আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন এইখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এখানে নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। আর যেহেতু এই অংশটা শুধু আমি হাতে টাইপ করে রেখেছিলাম আগের দিনের হাই, তাই এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। আরেকটা স্টক ছিল এইটা, যেটা 2540 ক্রস করলে বাই হওয়ার কথা, আজকের হাই 2518, তাই এটাও বাইং হয়নি, এটাও আমি ডিলিট করে দিচ্ছি। এই অংশটাও আমাকে ডিলিট করতে হবে। আরেকটা ছিল এই স্টকটা 644 ক্রস করলে বাইং হবে, আজকে 43.35 ওপেন করে 49 পর্যন্ত হাই করেছে, মানে এটা বাইং হয়ে গেছে। আর আরেকটা স্টক ছিল এইটা, যেটা 395 ক্রস করলে বাই হবে, আজকে 391.15-তে ওপেন করে, সেখান থেকে 406.90 পর্যন্ত হাই করেছে, তাহলে এটাও কিন্তু আমাদের বাইং হয়ে গেছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে 4টে স্টক আমাদের গতকাল ফিল্টারে এসেছিল, তার মধ্যে 2টো আজকে বাইং হয়েছে আর 2টো আমাদের ট্রেড এক্সিকিউট হয়নি, ওগুলো ক্যান্সেল হয়ে গেল। আর আজকে যেগুলো ধরা পড়েছে সেগুলো তো আমি এখানে এনে রেখেছি, এই যে দেখে নিন, প্রত্যেকটা স্টক এখানে আনা রইল। এবার আগামীকালের ভিডিওতে দেখতে পারবেন কোনটা কোনটা ট্রেড এক্সিকিউট হলো আর কোনটা রিজেক্ট হলো। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী বা আধা অধুরা জ্ঞান কখনোই ভালো নয়, তাই শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত, যাতে আমার স্টুডেন্টদের পরিপূর্ণভাবে আমি তৈরি করতে পারি। তাই এটা একটা কম্প্যাক্ট কোর্স। এর ফলে কি হয়, এটা কিন্তু কেউ মনে করবেন না যে আমার কাছে শিখলে আপনাদের কোনোদিন কোনো স্টপ লস হবে না, শুধু প্রফিটই হবে। দেখুন স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে হবে। শুধু আমরা যদি ঠিকমতো রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট জানি, তাহলেও আমাদের স্টপ লস হবে, কিন্তু আমাদের লস হবে ছোট, প্রফিট হবে বড়, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর আমরা দেখব যেটা ম্যাক্সিমাম 3 মাসের হোল্ডিংয়ের জন্য বিবেচনা করা যেতে পারে, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে হাই প্রফিট গ্রোথ দেখাতে পেরেছে এরকম কোম্পানির লিস্ট। আমি তো নামগুলো ঢেকে রেখেছি, আমি বলেওছি যে 1 জুলাইতে ওপেন করব। এই দেখুন ওই সামারিতে যা দেখেছি এখানে তাই আছে, কোনটা কত % গেইন দিয়েছে কি, চাইলে এখান থেকে যাবতীয় ইনফরমেশান পাওয়া যায়। সেই স্টকটার টেকনিক্যাল দেখুন, সেই স্টকটার ফান্ডামেন্টাল দেখুন, সব ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। আজকের হাই লো কত, এর পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স কি, এগুলো পুরো ট্রেনিং করতে হয়, সেটা আমি ক্লাসে করাই। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স দেওয়া রয়েছে, কোন ইন্ডেক্সগুলো কীরকম চলছে, টেকনিক্যাল কোনটাকে পজিটিভ কোনটাকে নেগেটিভ কী বলছে, সব ইনফরমেশান এখান থেকে পাওয়া যায়। এরপরে আরও কয়েকটা পেজ রয়েছে, একটা ওয়েটেজের পেজ রয়েছে, যারা ব্যাঙ্ক নিফটির ওপরে মানে অপশানে ডেলি ট্রেড করেন তাদের এই পেজটা খুবই কার্যকরী, এগুলো ট্রেনিং করে দেবো আমি। তারপর রয়েছে সেক্টর অ্যানালাইসিস, কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আজকে সব থেকে ভালো চলেছে হচ্ছে মেটাল সেক্টর, আর যদি খারাপ বলি তাহলে কিন্তু এফএমসিজি সেক্টর খারাপ চলেছে সব থেকে। আর এগুলো সবই ট্রেনিং করার ব্যাপার থাকে, এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক আছে, সেগুলো সব ব্যবহার করা আমি শিখিয়ে দিই। তারপরে রয়েছে আমাদের পোর্টফোলিও শিট, এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। মানে ধরুন আমরা যখন কোনো শেয়ার কিনি, প্রত্যেকেই তো আমরা তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ এক্সেলে রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়, ফলে প্রতি মুহূর্তেই আমরা জানতে পারি যে আমার স্টকটা বা আমার ওভারঅল পোর্টফোলিওটা কত % প্রফিটে বা লসে চলছে। ধরুন কথার কথা, আমরা ওএনজিসি কিনেছি, ওএনজিসি, জাস্ট ওএনজিসি সিম্বলটা আমি এখানে লিখলাম, বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে,
ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে আজকে ওএনজিসির দাম কত, এই যে নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে এই জায়গাটা চলে আসবে, আজকে ওএনজিসির দাম কত, আজকে কত পার্সেন্ট আপ রয়েছে, এর মানে 52 উইক্সের হাই কত, লো কত, আজকের হাই লো কত, যাবতীয় ইনফরমেশান এখানে চলে আসবে। শুধু জাস্ট আপনাকে এখানে লিখতে হবে কত তারিখে কিনেছেন, কত পিস কিনেছেন, কত দামে কিনেছেন, ব্যাস। বাকি সব অটোমেটেড ফিল্টারও এখানে চলে আসবে যে আপনি কত প্রফিটে আছেন, লসে আছেন, যাবতীয় ইনফরমেশান এটার মধ্যে চলে আসবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর শেষ করার পূর্বে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।